আমি ওল নিয়েছি, এই ওলটা দিয়ে আজকে কোপ্তা বানিয়ে দেখাবো। এই যে ওলের বেঁজিগুলো আছে, এই বেঁজিগুলো কিন্তু আবার লাগিয়ে দিলে আবার কিন্তু ওল হয়ে যাবে। এবার পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার এই ওলটাকে এখন ধুয়ে নেবো ভালো করে। ওলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ওলটাকে কেটে নিয়েছি। এত বড় ওলটা আমি পুরোটা দেব না, আমি হাফ দেব। ওলটা কিন্তু সাদা সাদা ওল কিন্তু ভালো, আর লাল ওল কিন্তু ভালো নয়। আর লাল ওল একটু গলা চুলকায়, আর সাদা ওল কিন্তু গলা চুলকাবে না। ওলের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ওলটাকে কেটে নিয়েছি, এই ওলটা দিয়ে আমার কোপ্তাটা বানানো হয়ে যাবে। এখন আমি ওলটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখন ওলটা সিদ্ধ করার জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি, ওর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। এবার ওলগুলো দিয়ে দিচ্ছি। ওলগুলো দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এখন ওলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওলগুলো এখন গরম আছে, এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। ওলটা এখন ঠান্ডা হয়ে গেছে, একটু ওলটাকে ভালো করে মেখে নিচ্ছি কিছু উপকরণ দিয়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 8 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ আগে থেকে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি বেসন, হাফ বাটির একটু কম হবে। এখন ওলটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন ওলটাকে ভালো করে একটু মেখে নিয়েছি। এবার হাতটা ধুয়ে এসে আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। হাতে একটু তেল মেখে নিয়ে এখন কোপ্তাগুলো বানিয়ে নেব। অল্প করে একটু কেটে নিচ্ছি। একটি কোপ্তা তৈরি হয়ে গেল। এইভাবে করে আবার একটু অল্প করে কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে করে গোল করে নিতে হবে। এখন গরম কড়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এখন গরম তেলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুটা দিয়ে দিয়েছি,
ওগুলোকে উলট পালট করে ভালো করে ভেজে নেব। এখন কোপ্তাগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই দেখো, এই কোপ্তাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার কোপ্তা কারিটা বানিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটি তেজপাতা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি, একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর গন্ধ উঠছে। এবার দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। টমেটোটাকে একটু ভালো করে কষে ভেজে নিচ্ছি। এখন টমেটোর কুচিটাকে একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি জিরে বাটা। এগুলো দিয়ে এখন পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। ওর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, রং আর জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি। এখন মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, এবার জলটা দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেব না, আগে থেকে আমি সরষে আর পোস্ত বেটে নিয়েছি, এর সঙ্গে এখন একটু অল্প জল দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। জলটা বেশ ভালো হয়ে ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব। এখন কোপ্তা কারিটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এইভাবে ওলের কোপ্তা কারি বাড়িতে বসে বানাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য একটি সাবস্ক্রাইব করে রাখবেন।